ইসরায়েলের নির্বাচন কিন্তু এই সামনে। সো প্রত্যেকটা রাজনৈতিক দলের মতনই ইসরায়েলের রাজনৈতিক দলও কিন্তু জেতার জন্য বিভিন্ন প্রচারণা চালাইতেছে। সো আমি তাদের একটা প্রচারের ভিডিও আপনাকে দেখাইতেছি। ওই প্রচারের অংশটুকু শেষ হওয়ার আগে এই ভিডিওটা পজ করে আপনাকে এই একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রচারটা মূলত কিসের জন্য? কমেন্টে উত্তরটা দিন। Israel catch boom 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 boom. Israel catch boom 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 boom. Israel catch boom 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 boom. দেখেন, একটা রাজনৈতিক দল মূলত প্রচার করে জনগণের মন জেতার জন্য, মন জিতে ভোটে জিতে সরকার হওয়ার জন্য। ঠিক একইভাবে এই ইসরায়েলের রাজনীতি একটা দলটা প্রচার করছে যে তুমি আমাকে জেতাও, আমি মিডল ইস্টে বোমা বর্ষণ করে আমি তোমার গ্রেটার ইসরায়েল যে ড্রিমটা রয়েছে, যে প্ল্যানটা রয়েছে, সেটা আমি পূরণ করে তোমাদের মাসিহা আনাকে আরও দ্রুত করে দেবো। দেখেন, আপনারা এতদিন জাস্ট ভাবতেন যে নেতানিয়াহু খারাপ, কারণ আপনাদের সামনে জাস্ট নেতানিয়াহু সরকার হিসেবে ছিল, কিন্তু ইসরায়েলের প্রত্যেকটা রাজনৈতিক দলই এরকম জঘন্য টাইপের। মূলত তাদের মস্তিষ্ককেই ব্রেন ওয়াশ করা হয়েছে। তারা যে ছোটো ছোটো বাচ্চা, ছোটো ছোটো মানুষকে এভাবে বিনা অপরাধে মারছে, জাস্ট তাদের একটা মাসিহা আনার আশায়। অলরেডি কিন্তু তারা আল আকসা মসজিদকে ধ্বংস করে তাদের থার্ড টেম্পল নির্মাণ করার ফুল ব্লু প্রিন্ট, ফুল নকশাকে রেডি করে রেখেছে। আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন থার্ড টেম্পল ইনস্টিটিউট নামে। সো তাদের যে গ্রেটার ইসরায়েল এবং তাদের যে মাসিহা আনার প্ল্যানটা, সেটা আজকে কিংবা 10 দিনের প্ল্যান, এটা অনেক বছরের একটা প্ল্যান। এই